গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। কি অবস্থা দেখো, নিয়ে এলাম বেগনি কালারের জবা, কুড়িটা হলো অরেঞ্জ কালার, ফুটলো গোলাপি রং। কি অবস্থা, একই অঙ্গে এত রূপ। কি বলবো, জবা গাছটা নিয়ে এসেছিলাম বেগনি বলে, তো অরেঞ্জটা যখন কুড়িটা যখন এই ভেতরের দিকে দেখা যাচ্ছিলো বাইরের পাপড়িগুলো, তখন অরেঞ্জ অরেঞ্জ লাগছিলো কুড়িটা। ফুটলো বিবেকানন্দ জবার মতো। কিছু করার নেই, যা আছে তাই হোক, আর কি করব। জবাটার পাশেই ফুলটা ফুটেছে, দেখো কি সুন্দর, দুদিকে দুরকম রং, ইউনিক, তাই না? কি দারুণ। এবার তো এগুলোই ফুটবে, ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। কি দারুণ না? এটাও অসম্ভব সুন্দর লাগছে। পিজনগুলো দেখো উড়ু উড়ু করছে। এবং জিনিয়াও ফুটেছে, এই দেখো সুন্দর জিনিয়া ফুটেছে। কিন্তু আমি ছবিতে জিনিয়াটা অন্য দেখেছিলাম, এটা পিঙ্ক কালার। এটা এরকম কেন হলো রে ভাই, কি জানি। এই দেখো একটা জিনিয়া, এই দেখো একটা জিনিয়া। এটা সব শুকিয়ে গেল, এটা শুকিয়ে গেল, এটা শুকিয়ে গেল। ফুলটা তোমাদেরকে দেখালাম কেমন রং ছিল ফুলটা। আনলাম বেগনি রঙের জবা, কুড়িটা যখন হচ্ছিল না তখন অরেঞ্জ অরেঞ্জ বাইরে থেকে দেখা যাচ্ছিল, আর ফুলটা ফুটলো ওইরকম রং। মনটা আমার বড় খারাপ হয়ে গেল ওটা দেখে। কিছু করার নেই, কী করা যাবে। তবে যখন যাব আমি ওই এতে কোর্টের ওখানে যে নার্সারিতে আমি নিয়ে আসি দাদাটার থেকে, এখানেটা তো নয়, লোকালগুলোর কাছে নয়, তো আমি গিয়ে বলে আসবো যে এটা কীরকম হলো। বেগুনি রঙের জবা নিয়ে গেলাম, আর কুড়ি হলো অরেঞ্জ কালার, ফুল ফুটলো গোলাপি রঙের। দুষ্টুকে সেদিন বাজারে গিয়ে এই যে ক্যাপসুলগুলো, যেগুলো ওই যে স্পঞ্জের ক্যাপসুলগুলো কিনে দিয়েছিলাম, ইউনিকর্নের আগের একটা সেট, এটা আবার নিল। এই দেখো হাতে করে করে খুলে দিয়েছে। আমি যে জলে দিলে এগুলো আরও বড়ো হয়, কিন্তু না, ওই ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, নিয়ে এলাম। ডাকটা কি সুন্দর দেখো, কিউট। আরেকটা আছে কি যেন, বেশ হর্স নাকি, ওর তো ওই নেবে, সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে। চলো, দুষ্টুর বইগুলো নিয়ে এসেছি, আমি নিয়ে আসিনি, ও নিয়ে এসেছে বুক লিস্ট দেখে। তো তোমাদেরকে একটু বইগুলো দেখিয়ে দিই। এবারে ওর বইয়ের সংখ্যা 3টে কমেছে, 11টা বই আছে। একটু দেখিয়ে দিই এক ঝলক, নতুন বই বলে কথা। কি নেবে ওগুলো? কপিগুলো এনো না। কপিগুলো কেন আনছো? না না, কপিগুলো লাগবে না, কপিগুলো লাগবে না। কপি আর কি আছে? ওহো, আমি কই বসবো, আমি কোথায় বসবো? চলো চলো, দেরি করো না, দেরি করো না, ঠিক আছে। তুমি গুড গার্ল না? উই, মিষ্টুকে কেন বের করছো? হয়ে গেল, আমি কোনো কাজ শান্তি মতো করতে পারবো না। এটা হচ্ছে বই, এগুলো ওখানে ওখানে ছোলাগুলো খাওয়াও, ও খায়নি কিছু, খাওয়া ছোলাগুলো, খাওয়া খাওয়া, তুমি খেয়ে নিও না। হ্যাঁ, এইরকম করে খাওয়ালে হবে? কি আর বই, হ্যাঁ, একটু পিছিয়ে বসো, তুমি কথা বলবে, বই দেখাবো। পিছিয়ে বসো একটু, এখানে এখানে বসো, ব্যাস। আমি একটু ছোলাটাতে একটু জল দিই, দাঁড়ো। এসে একটু জল খাও তো শোনো আমার। জল খাবো, খেয়ে এসো জল। তুমি কি মিষ্টির জল খাবে নাকি? না, এটা রেখে দিয়ে এসো, মিষ্টির জলটা রেখে দিয়ে এসো, আস্তে করে রাখবে। ওয়েলকাম। মিষ্টি শোনা, না এখানে ছোলাগুলো খাও, খাও। আমি একটু দিদির বইগুলো দেখিনি, খাও। শোনা আমি আস্তে। এটা হচ্ছে স্ক্র্যাপ বুক, এতেও ছিল, ট্রেতেও ছিল। এই কতগুলো ক্রাফট পেপার থাকে এইগুলোতে, এই যে এইসবগুলো করতে দেয়, পেপার ক্রাফটগুলো, এইসবগুলো আছে, এইসব জিনিস। এটা হচ্ছে ক্রিয়েশনস, এটা হচ্ছে
আর্ট অ্যান্ড ক্রাফট, আর আছে ট্রেজার্স অফ লাইফ। এই দেখো, এই বইটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোরাল ভ্যালু যেমন থাকে, মোরাল স্টোরি, এগুলো সব স্টোরির নিচে একটা করে এই দেখো মোরাল দেওয়া আছে। প্রতিটা স্টোরির নিচে এটা হচ্ছে মোরাল, ওদের যে পেপে ছিল মোরাল ভ্যালু, ওটা অন্যরকম ছিল, এটা মোরাল স্টোরি। কি করবে? এটা তো স্কুল থেকে দিয়েছিল ফোনিক সাউন্ড। এটা কার্সিভ রাইটিং এর বই, প্র্যাকটিসের জন্য আছে। মামার বই কামড়াচ্ছে, বিভিন্ন ধরনের আছে। বইগুলো জমা নিয়ে নেবে খুব সম্ভবত স্কুলে, বাড়িতে থাকলে পড়াতে পারি। এদের এক্সট্রা যেটা এবার আছে সেটা হচ্ছে কম্পিউটার গিগাবাইট, এইটা এটা এদের নতুন আছে, মানে কম্পিউটার এবার থেকে অ্যাড হয়ে গেল। বেসিক আছে সমস্ত কিছু, প্র্যাকটিক্যাল কিছু হবে না, সব থিওরি, একদমই বেসিক। ওর বাবা তো জানি কাজ করে সারাক্ষণ, আমিও জানি, কিন্তু আমি তাও বলেছি যে কম্পিউটারে বসে ওকে একদমই যেগুলো বেসিক সেই জিনিসগুলো সব দেখিয়ে দেবে। এখন স্কুল থেকে কীভাবে কী করাবে দেখতে হবে। এই যে এখানে আছে এই জিনিসগুলো, এখন আছে এইগুলো, এটা অ্যাড হয়ে গেল, এবার চলবে। হোয়াইট ফেদার্স, এইটা ভীষণ সুন্দর বইটা, যাতে অনেক কিছু আছে বইটাতে। অ্যাকচুয়ালি কনভারসেশন ধরনের কিছু আছে এটাতে, ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ। এটা স্কুল থেকে কীভাবে কী করাবে সেটা যতক্ষণ আমরা পাবো হাতে বুঝতে পারবো না। এখন বইগুলো কোথায় চললো তুমি? এটা হচ্ছে ড্রয়িং বুক, কালারিং। বাচ্চাদের বই একটু কালারফুল না হলে তো ভালো লাগে না, অ্যাট্রাক্ট করবে কেন ওদেরকে? ও জিনিসগুলোতেই না অ্যাট্রাক্ট করতে হয়েছে। এগুলো দেওয়া আছে, এটা করতে হবে, এটাও দেওয়া আছে, করতে হবে, এইভাবে সব পেজগুলো আছে। আমার তো কালারে খুব নেশা, কিন্তু কোনো কালারটাই ঠিকভাবে করে না। কী করছো তুমি এটাকে? এটা হচ্ছে জিকের বুক, কোয়েস্ট টু নো জেনারেল নলেজ, জিকে প্রেপেও ছিল। আর এটা হচ্ছে, এই দুটো বই হচ্ছে ইভিএস, ইমিডিয়েট এনভায়রনমেন্ট, ইভিএস। এটা হচ্ছে ওয়ার্কবুক, আর এটা হচ্ছে মেন বইটা, এটা প্র্যাকটিসের জন্য থাকবে। এটাতেও আছে কোয়েশ্চেন অ্যান্সার, এতে পুরো চ্যাপ্টারগুলো দেওয়া আছে। হোপফুলি এটা স্কুলে রাখবে খুব সম্ভবত, কেন কি স্কুলে কিছু বই জমা নিয়ে নেই, কিন্তু এটা একটু আমার ভালো লাগে না। বাড়িতে থাকলে আমরা সব বইগুলো দেখতে পারি, স্কুলে জমা নিয়ে নেই। এই দেখো এখানে শুধু কোয়েশ্চেন অ্যান্সার এই ধরনের এগুলো থাকবে, কোয়েশ্চেন অ্যান্সার এইগুলো ওয়ার্কবুক। আর এই বইটাতে পুরো চ্যাপ্টার ধরে থাকবে ডিটেলসে, ভালো বইটা। কত মোটা দেখেছো? কেন ওদের ব্যাগ এখন থেকে ভারী হবে না বলো? এত এত জিনিস। ইংলিশ এবার থেকে গ্রামার অ্যাড হচ্ছে, আগের ক্লাসে গ্রামার ছিল না, ছোট্ট ছোট্ট ছিল, এবার থেকে এই যে সোফি ইংলিশ গ্রামার। এটা তো একই আছে, এটা ওয়ার্কবুক, দুটো বই, এটা প্র্যাকটিসের জন্য আর এটা মেন। খুব ভালো ওই বইটা, আমি বইগুলো একটু ওলট পালট করে দেখেছি, ভীষণ সুন্দর, সহজ সহজে আছে এখন। এবার আস্তে আস্তে তো এক ধাপ করে যেমন আগাচ্ছে, এগুলো তো আগাবে একটু একটু করে, বড় হবে। আর এটা হচ্ছে ওয়ার্কবুক প্র্যাকটিসের জন্য। এই ধরনের বইগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু যদি বাড়িতে রাখতে দেয়, বাড়িতে রাখতে না দিলে এগুলো সব কাভার করতে হবে। আমার যে কী অবস্থা হবে। ম্যাথস জিনিয়াস, এটাও দুটো, এটাও দুটো ওয়ার্কবুক, এটা মেন। ম্যাথে এবার অনেক কিছু আছে, অনেক কিছু। অ্যাডিশন সাবট্রাকশন তো তখন ছিল, শেপস প্যাটার্ন, ডেটা হ্যান্ডলিং, অ্যাডিশন সাবট্রাকশন আপ টু 100, মেজারমেন্ট আছে, মানি, টাইম, মাল্টিপ্লিকেশন। ওদের মাল্টিপ্লিকেশন অ্যাড হচ্ছে, যেটা আমি ওকে বাড়িতে এখন করাচ্ছি মাল্টিপ্লিকেশন। পাজলস আছে, পাজলস আমার খুব পছন্দ। এটা তো ওয়ার্কবুক, এখানে তো থাকবে। আর বর্ণপরিচয় না, বর্ণপরিচয় অ্যাপ প্রেপে ছিল, সহজ পাঠ আছে ওদের। বাংলা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, কিন্তু আমি এখন ভাবছি হিন্দি নিলে ভালো করতাম। তো
ওদের সহজ পাঠটা দেখবে কত সুন্দর, দারুণ দেখতে। আমার এত মানে ভালো লেগেছে। তবে বাচ্চাদের বই এইরকম হওয়াটাই বেশি ভালো। অ্যাট্রাকটিভ কিছু থাকলে বাচ্চারাও পড়ে মজা পাবে এবং মানে আনন্দের সাথে ওরাও পড়তে বসবে যে হ্যাঁ কিছু নতুন আছে, বা ছবিগুলো বেশ কালারিং দেখাচ্ছি তোমাদের। এই দেখো সহজ পাঠ, বেঙ্গলি মিডিয়ামের সহজ পাঠ, বা আমরা যেটা পড়েছি ছোট্ট, যেটা ও বাড়িতে পড়ে, ও বাবা এনে দিয়েছে বাড়িতে পড়ে। আর এটা হচ্ছে ওদের স্কুলের সহজ পাঠ, দেখো কালারিং। এখানে কি আছে, কিছুটা করে পড়া আছে আর কিছুটা করে কোশ্চেন অ্যান্সার আছে। এই যে এগুলো থাকলে না বাচ্চারা আনন্দভাবে পড়ে। দেখো আর আমরা সহজ পাঠ পড়েছি কালারিং নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে কিছুটা আছে, ও পর্যন্ত আছে, তারপরে এই যে কোশ্চেন অ্যান্সার, আবার কিছুটা আছে, তারপর আবার কোশ্চেন অ্যান্সার, এভাবে আছে বেশ। বইটা আমার ভীষণ ভালো লেগেছে। ক্লাস 1-এ যখন আমি পড়তাম, সহজ পাঠের এই প্রথম ভাগটা আমার পুরো মুখস্থ ছিল, পুরো পুরো A to Z, একদম পেজ ওয়াইজ, কোন পেজে কী আছে সমস্ত কিছু, পুরো বইটা না দেখে। মুখস্থবিদ্যা আমার একটু বেশি, অঙ্কে আমি অত ভালো না, মুখস্থবিদ্যাটা আমার বেশি। পুরো বইটা মুখস্থ ছিল। ওকে আমি বলছিলাম একদিন দুষ্টুকে যে জানি সেই বইটা আমার পুরো মুখস্থ ছিল, একটা ফোঁটাও কোথাও দেখার মানে প্রয়োজনও মনে করতাম না। তো যাই হোক, এটা হচ্ছে ওদের সহজ পাঠ, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। ওই বইগুলো খুব ভালো, পড়াতে পড়াতে আস্তে আস্তে জানতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে স্কুলে কী নিয়ে নেবে আর বাড়িতে কী রাখতে দেবে, সেটাই হচ্ছে ব্যাপার। এখনও লিস্ট দেয়নি, লিস্ট দিয়ে দিলে সেই হিসাবে বই স্কুলে পাঠিয়ে দিতে হবে, আর বাড়িতে তারপর যে কটা রাখবো। তাও আমি প্রেপে করেছিলাম কি, ম্যাথ বুকটা পুরো আমি জেরক্স করে নিয়েছিলাম। তো বলেছি ওর বাবাকে যে ম্যাথ বুকটার ইংলিশটা আমাকে পুরো জেরক্স করে দেবে। দেখা যাক, বইগুলো সব কভার করতে হবে, কপিও আছে অনেক। এখন স্কুল খোলা না পর্যন্ত বুঝতে পারবো না, তার আগে অবশ্য নোটিশ দিয়ে দেবে কি ওদেরকে দিতে হবে না দিতে হবে। তো টোটাল ওর বই হচ্ছে এখন 11টা, ওয়ার্কবুকগুলো বাদ দিয়ে, ওগুলো যেহেতু ডাবল ডাবল আছে। তো টোটাল বই হচ্ছে 11টা, আর প্রেপে ছিল 15টা 16টা 17টা বই ছিল। তো এত বইয়ের বোঝা বইতে বইতে বাচ্চাগুলো আর বাড়তে পারে না। আমি দেখি তো ব্যাগটা পুরো মানে একদম পাঁচুর নিচে নেমে যায়, কী আর বলবো। চলো রাখি, বইগুলো এবার একটা একটা করে গুছিয়ে আর দেখি কবে বইগুলো আমি কাভার করতে পারি। এই জোকারটা পয়েন্ট ক্যাপটা করি তোমাদের ক্যাপ দেখান। করবে এখন, পয়েন্ট ক্যাপটা দেখি তোমাদের কেমন করে। পয়েন্টেড ক্যাপ, পয়েন্টেড ক্যাপ করছে, কই দেখি পয়েন্টেড ক্যাপ করো। তারপরে করব আমরা দেখি তুমি করো আগে পয়েন্টেড ক্যাপটা। বই পেতে না পেতে ওর ক্যাপ বানানো হয়ে গেল, দেখি। তারপরে করব আমরা এরকম এরকম। হয়ে গেল, বাহ ভেরি গুড। কই পয়েন্টেড ক্যাপ দেখি। এবার টুপি পারবো। ওর টুপিটার পাশে রাখে, তো এইটাই কি খোঁজটা কোত্থেকে এলো? এবার আরেকটা করে দেখো তোমাদের। যত বড় হচ্ছে চঞ্চলতা বাড়ছে, কমবে কি একটু, মানে আমি উঠেছি তো ওকেও উঠতে হবে। আমি রান্না করতে থাকি, কতবার যে আসি দেখতে, ওই জন্য আমার রান্নারও দেরি হয়, মাঝে মাঝে রান্নাঘরেই বসিয়ে দিই, কী করব। চলো রাখি, টাটা।